মাথায় টুপি, পরনে শুভ্র পাঞ্জাবি, ধর্মের লেবাস পরায় কেমন আচরণ এদের? আমার তো মনে হয় দেশে এখন কোনো মুসলিম নাই, কোনো হিন্দু নাই, আছে কতগুলো বিষধর সাপ যারা শুধু একজন আরেকজনকে কামড়াতেই ব্যস্ত। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। জানালার পর্দা সরাতেই চোখে পড়লো খুব পরিষ্কার একটা সকাল। যদিও গরমটা একটুও কমেনি, বরঞ্চ যেন আরো বেড়েই চলেছে। গরমটা সহ্য করার বাহিরে গিয়ে এখন যেন যুদ্ধ করার অবস্থায় চলে গেছে। যত গরম আর শীতই পড়ুক না কেন, তা তো আর আমাদের রেগুলার কাজে অজুহাত হতে পারে না। দৈনন্দিন আমাদের যে কাজ বা দায়িত্বগুলো থাকে সেগুলো পালন করতেই হবে, এটাই স্বাভাবিক। যাই হোক, একটা হেলদি ড্রিঙ্ক দিয়ে সকালটা শুরু করছি। উশিকাকে স্কুলে দিয়ে এসেছি এর মধ্যে, আর উজ্জিকা এখনো ঘুমোচ্ছে। ও যদি বড় বোনের স্কুলে যাওয়ার সময় টের না পায় তাহলে বেশ বেলা পর্যন্ত ঘুমায়, আর ও বেলা পর্যন্ত ঘুমালে আমার সকালের কাজগুলো ঠিক মতো গোছাতে একটু সুবিধাই হয়। তো সকালের নাস্তায় রুটি বানাবো, এর জন্য প্রথমে ভাজিটা করে নিচ্ছি। ভাজিটা এক চুলায় বসিয়ে দিয়ে রুটিটা করে নেব, তাহলে দেখা যায় দুটো কাজই একসাথে হয়ে যায়। এখানে ভাজির জন্য আলু পটল একসাথে কেটে নিয়েছি। আমার ভাজিটা হতে হতে পাশে আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছি। রুটির ডোটা আজ অনেকটাই নরম হয়ে গেছে, তাই রুটি গোল বানাতে গিয়ে বারবারই বাংলাদেশের ম্যাপ হয়ে যাচ্ছে রুটিটা। আসলে রুটি বানানোর সময় রুটির ডো যদি পারফেক্ট না হয় তাহলে রুটিও পারফেক্ট হবে না, আর রুটি পারফেক্ট না হলে রুটি ভাজলে দেখতেও ভালো হবে না। যাই হোক, কি আর করা, প্রতিদিন তো আর সমান যায় না। যদিও আমি বলছি না অন্যদিন আমার রুটিগুলো খুব বেশি গোল হয়, তবে আজকে এইটুকু গোল বানাতে আমার অনেক বেশি কসরত করতে হচ্ছে। এই তো এক পাশে রুটি বানিয়ে নিচ্ছি, সাথে সাথে ভেজিয়েও নিচ্ছি রুটিগুলো। এই দেখুন, রুটি বানানো শেষ করতে আকাশের অবস্থা কি হয়েছে। সকালে উঠেই দেখলাম খুব পরিষ্কার একটা আকাশ, মুহূর্তেই মেঘে পুরো কালো হয়ে গেছে চারপাশটা। একটু পরপর প্রচন্ড বেগে বাতাসও বইছে, মনে হচ্ছে খুব জোরেই বৃষ্টি হবে। আসলে প্রচন্ড গরমে বৃষ্টি আসার এই আগ মুহূর্তটা বেশ ভালো লাগে কিন্তু। যাই হোক, এরই মধ্যে এক পশলা বৃষ্টি হয়ে আকাশটা আবার আগের মতো পরিষ্কার হয়ে গেছে। দুপুরের জন্য মাছ বের করে নিয়েছি, সবজিগুলো এর মধ্যে কেটে নিয়েছি। আজ কেন জানি খুব ভর্তা খেতে মন চাচ্ছিল, কিন্তু কি ভর্তা খাবো সেটাই বুঝতে পারছিলাম না। অনেকক্ষণ ভেবে চিন্তে ভাবলাম যে বরবটি ভর্তাই করি আজকের জন্য। বরবটি ভর্তার জন্য আমি বরবটির সাথে একটু আলুও কেটে নিয়েছি, সাথে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচও গুছিয়ে নিয়েছি। এখন কড়াইতে একটু তেল দিয়ে সবজি, পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর একটু লবণ দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নিব, যাতে সবজিতে কোনো পানি না থাকে এবং তেলেই সবজিটা যেন সিদ্ধ হয়ে যায়। গতকাল শুক্রবার জুম্মার নামাজে আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে বর্তমান ও সাবেক দুই খতিবের অনুসারীর মধ্যে যে সংঘর্ষ, আসলে একটু ভুল হয়ে গেল। জুতা আর জুতার বাক্স দিয়ে যে মারামারি হলো তা দেখে কারো কি মনে হয়েছে এরা মুসল্লি? একজন নামাজি ধর্মভীরু মানুষের আচরণ কি এমন হয়? তারা একটা পবিত্র দিন, জুম্মার দিন, পবিত্র স্থান, মসজিদে তাদের এই জঘন্য রূপ কেন দেখালো? তারপরেও আমার প্রশ্ন হলো, এই পোশাকে কেন? আমি ছোটবেলা থেকে দেখে আসছি আমার মা দাদিরা টুপি পরা হুজুর দেখলে মাথার ঘোমটা টেনে নিচু সরে কথা বলতো। আমরা এখনো রাস্তায় টুপি পাঞ্জাবি পরা হুজুর দেখলে মাথা নিচু করে হাঁটি, কারণ আমরা ছোটবেলা থেকে এটাই দেখে আসছি, এটাই জেনে আসছি এরা অনেক সম্মানী, আল্লাহর পথে থাকা উত্তম স্বভাব আর চরিত্রের মানুষেরা। এরাই যদি তারা হয় তাহলে কোথায় তাদের উত্তম স্বভাব চরিত্র, কোথায় তাদের নম্রতা, কোথায় তাদের চোখে মুখে আল্লাহর প্রতি অনুগত্য? উল্টো তাদের গায়ে শান্তির পোশাক পরা, কিন্তু চোখে মুখে একজন আরেকজনকে কামড়ে খেয়ে ফেলার প্রচন্ড ক্ষুধা। প্রতিদিনই এক একটা হিংস্রতা দেখি আর ভাবি এর চেয়ে খারাপ কিছু হতেই পারে না, কিন্তু পরের দিনই আমরা ভুল প্রমাণিত হই, কারণ পরের দিনই এর চেয়ে জঘন্য কিছুর মুখোমুখি হই আমরা। কি আর বলবো। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।